বলেন বা মৎস্য ব্যবসা বলেন, তাদের যে খাদ্যের নিরাপত্তা আছে, আমরা সেই খাদ্যের নিরাপত্তা নিয়ে কথা বলি। আমরা ভয়েস রেজ করছি যে প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে হবে। আমরা যদি আমাদের প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে পারি, তাহলে অটোমেটিকলি মানব খাদ্যের নিরাপত্তা চলে আসবে। তাই আসুন আমরা ভয়েস রেজ করি কিভাবে প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে পারি, কিভাবে আমরা রাসায়নিক সারের পরিবর্তে কিভাবে আমরা জৈব সার ব্যবহার করে অর্গানিক খাবার কিভাবে তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা এই অর্গানিক খাবার তৈরি করে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, সেই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা দেখেছেন যে ধূমপানের ফলে প্রতি বছর বাংলাদেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1,24,000 মানুষ মারা যাচ্ছে। কিভাবে 1,24,000 মানুষের মারা যেতে না পারে সেই ব্যবস্থা করি। স্যার আমাদের এক ম্যাম বলেছেন যে প্রতি বছর একটা সেমিনার বা একটা রেলি করে এটা সমাধান করা যাবে না। আমরা ম্যামের কথার সাথে এক বাক্যে স্বীকার করি, এটা কখনই সম্ভব না। আমরা সর্বদাই চেষ্টা করি প্রতি মাসে বিভিন্ন গ্রাম গঞ্জে, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় আমরা যাচ্ছি, মানুষকে পরিবর্তনের আশায় চেষ্টা করে যাচ্ছি, নতুন প্রজন্মকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা যদি সুন্দর একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারি, তাহলে সুন্দর একটা জাতি পাবো, সুন্দর একটা দেশ পাবো। ক্যান্সার সোসাইটির এই যে অনুষ্ঠানটা, স্যারে এক কথায় রাজি হয়ে গেছেন যে এটা একটি মানবিক কাজ, এখানে আমাদের থাকা উচিত। তাই স্যারে কিন্তু অনেক আগ্রহী তৈরি হয়েছিল এই অনুষ্ঠানে আসার জন্য। তা আমি আশা করি আপনারা এই আজকে অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অনেক অনেক বড় বড় প্রোগ্রাম করছেন এবং অনেক তাদের অনুষ্ঠান সম্পর্কে কি আর বলবো, আমার কাছে তাদের অনেক এভিডেন্স আছে যে এই পর্যন্ত তারা ঢাকার বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তারা তাদের হাতে ওষুধপত্র তুলে দিচ্ছেন, বন্যার ত্রাণ তুলে দিচ্ছেন। হ্যাঁ, অনেক কাজ করে, যে অনেক অনেক ভালো কাজ। আমি চিকিৎসক নই, আমি ক্যান্সার বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একজন সচেতন মানুষ। এখন এই যে আজকে যে বিশ্ব ক্যান্সার দিবস, এর একটা প্রধান লক্ষ্য হলো এই যে মরণ ব্যাধি এর সম্পর্কে মানুষকে সচেতন করা। কারণ আপনারা জানেন, আজকে সকালে আমি একটি সংবাদ দেখলাম যে আমাদের দেশে ক্যান্সারে দিনে 300-র উপরের লোক মারা যায়। তো এটা একটা মরণ ব্যাধি, কিন্তু এ নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে, সারা পৃথিবীতে আপনার ওষুধ আবিষ্কার হচ্ছে, এবং বহু প্রতিষ্ঠান এবং বহু মানুষ এই ক্যান্সার প্রতিরোধের যে প্রচেষ্টা তার সাথে যুক্ত হয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি যে একজন সাধারণ নাগরিক তিনিও মাসে $5 করে চাঁদা দেন, কি জন্য? ক্যান্সার প্রতিরোধে সাহায্য করছেন, যে ক্যান্সার গবেষণায় সাহায্য করছেন। যাই হোক, আমাদের দেশে যে উদ্যোগ আজকে আপনারা নিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি মনে করি আপনার এই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন এবং আমাদের দেশে এই সচেতনতা বৃদ্ধির জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। আমার পূর্ববর্তী বক্তা প্রফেসর হামিদা খানম বলেছেন যে আমাদের সচেতন হতে হবে। যেমন ধরেন, আমি একটা কনক্রিট এক্সাম্পল বলি, ক্যান্সার আপনি যদি প্রথমে বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে এটার চিকিৎসা আছে এবং আমাদের দেশে চিকিৎসা আছে, এবং প্রাথমিকভাবে ধরা পড়লে সে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, এই আমাদের ক্যান্সার সমিতির যে সভাপতি, আমাকে তিনি বললেন যে তিনি নিজেও ক্যান্সারে আক্রান্ত, কিন্তু কি দুঃসাহস, ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি তার বিরুদ্ধে আপনাদের লড়াই করে যাচ্ছেন। আমি শুধু উনি নয়, আমার 2 বন্ধু আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে,